এক ছেলে বাসায় এসে তার ভাবিকে প্রচন্ড রকমের মারধর করতেছে। তো এটা দেখে আশপাশের লোক জড়ো হলো, তাকে থামালো, জিজ্ঞেস করলো, এই তুই তোর ভাবিকে মারতেছিস কেন? ভাবিরা মায়ের সমান। তখন ওই ছেলেটা বললো, আরে কিসের মায়ের সমান, ডাকেন আপনার কথা। এই মহিলার চরিত্র খুবই খারাপ। তখন একজন বললো যে, আরে কি বলেন আপনি, মহিলার চরিত্র খারাপ মানে? এতদিন থেকে আমরা দেখতেছি, আমাদের কাছে তো কোনো সমস্যা মনে হলো না, আজকে তোমার কাছে কি কারণে চরিত্র খারাপ মনে হলো? তখন ওই ছেলেটা বলতেছে যে, আমি আমার যখন কোনো বন্ধুকে দেখি ফোনে কথা বলতেছে, জিজ্ঞেস করলেই বলে যে তোর ভাবির সাথে কথা বলতেছি। আরেকজনকে জিজ্ঞেস করলাম যে কার সাথে কথা বলতেছিস, বলে তোর ভাবির সাথে কথা বলতেছি। আরেকজনকে জিজ্ঞেস করলাম যে তুই কার সাথে কথা বলতেছিস, বলে তোর ভাবির সাথে কথা বলতেছি। আচ্ছা চিন্তা করেন, এই মহিলা আমার সব বন্ধুর সাথেই কথা বলে, এর চরিত্র ভালো হয় কিভাবে? মানে চিন্তা করেন কতটা হাস্যকর বিষয়, যে কথা না বুঝলে যা হয়। ভাবির সাথে কথা বলতেছি, এটা এটার মানে কি যে ওর ভাবির সাথে কথা বলতেছে, নাকি ওই ছেলে তার প্রেমিকার সাথে কথা বলতেছে? তা আমাদের জীবনে কিন্তু বিষয়টা অনেকটা এরকম। আমরাও অনেক সময় অনেক কিছু না বুঝে রিয়াকশন দিয়ে ফেলি, না বুঝে সিদ্ধান্ত দিয়ে ফেলি। তো যখন কেউ কোনো কিছু বলে বা কোনো কিছু বলতে চায় বা কোনো ঘটনা ঘটে, আগে চিন্তা করুন সেটা ভালোভাবে বুঝার, ভালোভাবে অবজারভেশন করার, তারপরে রিয়াকশন দিন। না হলে আপনিও ভুল করবেন।